নমস্কার বন্ধুরা, আজ আমি নতুন একটি সম্পূর্ণ রেসিপি নিয়ে চলে এসেছি। বাঁধাকপি আর ফুলকপি কোরমা রেসিপি। ভিডিওটা আমার শেষ অবধি দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। এই যে গোটা গোটা বাঁধাকপি নিয়েছি, এই একখানা, এই ফুলকপি, এই দিয়ে আমি রেসিপি নতুন ধরনের তৈরি করব। বাঁধাকপি ফুলকপি আমি সাইজ করে নিচ্ছি। এর মধ্যে কি কি উপকরণ দেব সেগুলো আপনাদেরকে দেখা। এই যে আমি রেখেছি সব এখানে সাজিয়ে। প্রথমে রেখেছি দই, পোস্ত, কড়াইশুঁটি, নুন, চিনি, আর এখানে রেখেছি নারকেল কুড়িয়ে আর কাঁচা লঙ্কা। প্রথমে আমি বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা, পোস্ত আর নারকেল। আমি কপিগুলোকে সাইজ করে নিচ্ছি। এবারে আমি বাঁধাকপি সাইজ করে নিচ্ছি। দেখুন, প্রথমে আমি মাথাটা কেটে নিচ্ছি। এই পাতাটা দেব না। বাঁধাকপি আমি ঠিক এইভাবে করে করে আমি সাইজ করব। দেখুন, আমি বাঁধাকপি কেটে সাইজ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে আমি কেটেছি, এই আস্তে আস্তে করে কেটে নিয়েছি পাপড়ির মতন। এই দেখুন, এটা আমি এখানে জল বসিয়ে দিয়েছি, গরম জল। এর মধ্যে একটু নুন দিয়ে আমি একটু ভাপিয়ে নেব। নুন দিয়ে ভাপিয়ে নেব। জলটা গরম হয়ে গেছে, আমি এটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। বাঁধাকপি কাটা হয়ে গেছে, এবার আমি ফুলকপিটা কেটে নিচ্ছি। বাঁধাকপি সেদ্ধ বসিয়ে দিয়েছি, ফুলকপি আমি এইভাবে কোয়া বার করবো। দেখুন, আমার ফুলকপি কাটা হয়ে গেছে। এই সব পিস করে নিয়েছি, মাথায় একটুখানি আমি কেটে নিচ্ছি এইভাবে। এবার আমি ফুলকপিগুলো এই বাঁধাকপির সাইডে আমি দিয়ে দিচ্ছি, একবারে ভাপিয়ে যাবে। দেখুন, আমার ফুটে উঠেছে জল। শীতকালে তো দেরি হচ্ছে। কপিগুলো হয়ে গেছে, ফুলকপি হয়ে গেছে, বাঁধাকপিটা আরেকটু হবে। আমি তুলে নিচ্ছি। দেখুন, আমার বাঁধাকপি ভাপানো হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি এই দিকটা। এই দেখুন, আমি নামিয়ে দিচ্ছি। আর এদিকে কড়া বসিয়ে দিচ্ছি। আমার কড়াটা গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে সম্পূর্ণ করব। আমি একটা পাত্রে আমি এখানে যে সব মশলাগুলো আমি বেটে রেখেছি সেগুলো আমি অ্যাড করে নিচ্ছি। প্রথমে দিচ্ছি পোস্ত বাটা, নারকেল বাটা, দই, কাঁচা লঙ্কা, নুন, চিনি। এবারে আমি সবকিছু জল দিয়ে আমি এভাবে তৈরি করে নেব। এবার এদিকে কড়া গরম হয়ে গেছে, আমি ওইদিকে কপিগুলো একটু ছেড়ে দিচ্ছি। এবারে আমি আস্তে আস্তে কপিগুলো ছেড়ে দিচ্ছি। ফুলকপি হালকা করে আমি ভেজে নিলাম। এবারে আমি বাঁধাকপি দেব। এবার আমি ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি বাঁধাকপিটা হালকা করে ভেজে নেব। এবারে আমি বাঁধাকপিটা উল্টে দিচ্ছি। এই দিকটা হয়ে যাক। দেখুন, এবার বাঁধাকপিটাও আমি উল্টে দিচ্ছি আর একদিকে। দেখুন কত সুন্দর পাপড়ি হয়ে গেছে। এই দিকটা ভাজা হলে আবারও আমি দেখাবো আপনাদেরকে। এবারে এই দিকটা একটু ভাপা হয়ে যায়। দেখুন, আমার বাঁধাকপি ভাজা হয়ে গেছে। সব অল্প অল্প করে ভাজবো, এই জন্য পাপড়ি হয়ে গেছে। এবারে আমি ফুলকপি সাইডে সাইডে দিয়ে দিচ্ছি। এবারে দেখুন, আমি ফুলকপি সাজিয়ে দিয়েছি। এবারে আমি দিচ্ছি কড়াইশুঁটি, সব ধোয়া আছে। এভাবে ভাবে করে আমি সাজিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে সবকিছু আমি মিশিয়ে নিয়েছি, আর কিছু দেব না, এগুলো সব মিশিয়ে নিয়েছি আমি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আর একটু জল অ্যাড করব। এবারে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আমি ফিরে আসবো। বন্ধুরা, আমি 10 মিনিট পর ফিরে এসেছি, দেখাচ্ছি আমি। এই দেখুন, আমার বাঁধাকপি ফুলকপি কোরমা হয়ে গেছে। আর এই দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এরকমই আমি রাখবো, কারণ হচ্ছে নাহলে ও টেনে নেবে, শুকিয়ে যাবে। এই দেখুন, সব সেদ্ধ হয়ে গেছে। আমার কোরমা রেডি। ভাবছেন জল জল আছে? না, পুরো টেনে নেবে সম্পূর্ণ। এবারে আমি লাস্টে দিচ্ছি কাসুরি মেথি। এই দেখুন, আমি একটু গুঁড়ো করে নিচ্ছি, এর ওপরে ছড়িয়ে দেব। গন্ধটা খুব সুন্দর লাগবে, খেতেও দারুণ লাগবে। এই যে রান্না আমি করছি সম্পূর্ণ নিজের হাতে, আর এই রান্না আমরা সবাই খাওয়া দাওয়া করবো, দুপুরে খাবো, রাত্রে খাবো। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিট পর ফিরে আসবো। দেখুন, আমি 5 মিনিট পর চলে এসেছি, ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন, এবারে আমি গরম গরম ভাত দিয়ে টেস্ট করব।
পুরো গরম সম্পূর্ণ। এবারে দেখুন কোরমা, এবারে আমি তুলে নিচ্ছি, টেস্ট করি অল্প নিয়ে। বাঁধাকপি এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। এবারে আমি গরম ভাত দিয়ে টেস্ট করে দেখছি কেমন খেতে হয়েছে। বাঁধাকপি পুরো সেদ্ধ হয়ে গেছে, এই যে। খেতে খুব দারুণ হয়েছে, খেতে তো খুব দারুণ হয়েছে। খেতে খুব দারুণও হয়েছে, টেস্টফুলও হয়েছে। এই রেসিপি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।